বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি পূর্ণাঙ্গ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। তো আমি চলে যাচ্ছি ফটোশপ ওপেন করে নিলাম। আপনারা যে কোনো ফটোশপ ইনস্টল করে নেবেন পিসিতে। নেওয়ার পর আমি ফটোশপ 7.0টা ইউজ করতেছি। তো ফটোশপে ওপেন করার পর এরকম ক্যানভাস আপনাদের সামনে চলে আসবে। আপনারা কি করবেন, আপনারা ফাইলে চলে যাবেন। এখান থেকে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন। করার পর আপনারা ক্যামেরা দিয়ে যে ছবিটা তুলে রেখেছেন সেই ছবিটা কিন্তু কম্পিউটারে নিতে হবে। কম্পিউটারে নেওয়ার পরে আপনারা ছবিটাকে সিলেক্ট ফোল্ডার থেকে বেছে নেবেন। তো ছবিটাকে আমি কম্পিউটারে নিয়েছি। এখন কম্পিউটারে ছবিটার উপরে আমরা ক্লিক করব। একটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেনে একটা ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটা আমার ফটোশপের ক্যানভাসে চলে এসেছে। তো চলে আসার পর আমাকে যা করতে হবে, প্রথমে এই ছবিটা পাসপোর্ট সাইজ আকারে ক্রপ করে কেটে নিতে হবে। তো আমার সেই জন্য সাহায্য নেব, ক্রপ টুলের সাহায্য নেব। এই দেখতে পাচ্ছেন ক্রপ টুলে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3টি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। আমার এখানে পাসপোর্ট সাইজের মাপ দিতে হবে। তো পাসপোর্ট সাইজ ছবির জন্য মাপ দেব আমরা 40 mm, আর এখানে ডি হাইট দেব 50 mm এবং রেজলিউশন দেব আমরা 300। আমরা ওয়াইড দিলাম 40 mm, ডি হাইট দিলাম 50 mm এবং রেজলিউশন দিলাম 300 mm। এখন আমি মাউস ড্র্যাগ করে ধরে ছবির উপরে আসবো, এসে মাউস ড্র্যাগ করে ধরে টানবো। টানার সাথে সাথে কিন্তু আমার এরিয়া, ছবির পাসপোর্ট সাইজের এরিয়া আমি সিলেক্ট করে নিতে পারবো। তো আমি দুই বাহু সমান রেখে বৃত্ত পয়েন্টটা নাক বরাবর রেখে ছবিটাকে এখন কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সাথে সাথে কিন্তু ছবিটা আমার পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর হয়ে গেছে। এই ছবিটা কিন্তু এখন পাসপোর্ট সাইজ ছবি। তো ছবির এখন আছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গেলে আমাকে সাহায্য নিতে হবে। আমার এই পিছনের ছবির পিছনের অংশটা কিন্তু এক কালার কাপড় দেওয়া ছিল। আপনারা যে কোনো এক কালার কাপড় দিয়ে ছবিটা তুলবেন, তাহলে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাকে সাহায্য নিতে হবে ম্যাজিক ওয়ান টুলের। এটির নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই টুল দ্বারা আপনারা অবজেক্ট এবং সাবজেক্টকে আলাদা করে রাখতে পারবেন। তো এই টুলে আমি ক্লিক করব। করার পরে কিবোর্ড থেকে আমি শিফট চেপে ধরব। শিফট চেপে ধরে আমি ছবির উপরে চলে এসে ছবির ব্যাকগ্রাউন্ডের পিছনের যে অংশটা আছে সেই অংশে বারবার আমি ক্লিক করব। বারবার ক্লিক করার সাথে সাথে কিন্তু ম্যাজিকটি ছবির সারা অংশে ছড়িয়ে পড়বে এবং অবজেক্ট এবং সাবজেক্টকে আলাদা করে দিবে। দেখতে পাচ্ছেন ছবির অবজেক্ট এবং সাবজেক্টকে আলাদা করে দেওয়ার জন্য ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করা হয়। ম্যাজিক ওয়ান টুল পিছনে যদি এক কালার থাকে আপনার ছবিতে, তাহলে ম্যাজিক ওয়ান টুল খুব সহজেই অবজেক্ট এবং সাবজেক্টকে আলাদা করে দিতে পারবে। এখন যদি আমাকে ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমার যে কালারটা এখানে প্রোভাইড করে দেবো সেই কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে হিসেবেই থাকবে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। এখান থেকে আমাকে কালার সুইচ করে নিতে হবে। তো কালার সুইচ করে নিয়ে আমি এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এই কালারটা এখানে চলে এসেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি অথবা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, তাহলে দেখতে পারবেন যে এই কালারটা এইখানে প্রোভাইড হয়ে যাবে। আমি ম্যাজিক ওয়ান টুলে দ্বারা যে ইয়ে করলাম সেই ইয়েটা এখানে প্রোভাইড হয়ে গেল। তো ছবির আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ। এখন আমার ছবিটাকে একটু ফ্রেশ করতে হবে। তো ছবিটা ফ্রেশ করার জন্য আমাকে দেখতে হবে ছবিটার কোন অংশটুকু ভালো আছে।
তার ছবিটার যে অংশে ভালো আছে আমার সেই জায়গায় এই যে আইডোভার টুল দ্বারা, এটির নাম আছে আইডোভার টুল, এই আইডোভার টুল দ্বারা ছবির যে ভালো অংশে আমি ভালো অংশ আছে সেই অংশে আমি ক্লিক করে দেব। করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু এই কালারটা প্রোভাইড হয়ে গেল। এখন আমার সাহায্য নিতে হবে ব্রাশ টুলের। এটির নাম হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুল দ্বারা আপনারা আমরা এখন ঘষে ছবিটাকে পরিষ্কার করে নিতে পারবো। কারণ এই যে এখানে আমরা ফোরগ্রাউন্ড কালারে কিন্তু ছবির ভালো অংশটা নিয়েছি। তো আমরা এখন করব। তারপর এখন দেখতে হচ্ছে ব্রাশ টুলের সাহায্য নেওয়ার পর আমরা এখন ব্রাশ টুলের অপাসিটিটা কমাই দিব 20% এবং ফলোয়ার রাখবো 34%। রাখার পরে এখন আমি যদি ছবির উপরে এসে ব্রাশ করি তাহলে দেখতে পাচ্ছেন যে দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে। আমার ছবির যে দাগ অংশের ছবিতে যে দাগ রয়েছে এই দাগগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আমি এইভাবে ধরে ধরে ব্রাশ করে এই দাগগুলো কিন্তু উঠাই দিতে পারতেছি, কারণ আমি এই যে আইডোভার টুল দ্বারা এই ছবির ভালো অংশে ক্লিক করে ফোরগ্রাউন্ড কালার হিসেবে ওইটা নিয়েছি। নেওয়ার পর ব্রাশ টুল দিয়ে ব্রাশ করার কারণে আমার ছবির দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে। তো এভাবে আমাকে ব্রাশ করতে হবে। তো একটু আমি ব্রাশ করে নেই। তো এইভাবে আপনারা ঘষে 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 যেখানে যেখানে কালো দাগ রয়েছে সেই জায়গাটা আপনার ব্রাশ করে কালো দাগটা তুলে নেবেন। এখন ছবিটা কিন্তু ব্রাশ করা শেষ। ছবিটা কিন্তু এখন প্রিন্টের উপযুক্ত হয়ে গেছে। তো ছবিটা আমরা এখন ইচ্ছা করলে প্রিন্ট করব। আর প্রিন্ট করব কিভাবে? প্রিন্ট করার জন্য আমাকে একটা নতুন পেজ নিতে হবে। সেজন্য আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের এন বাটনে কিতে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন যে একটা নতুন ডায়লগ ওপেন হবে। এখান থেকে আপনারা পেপার সাইজটা A4 রাখবেন, রাখার পরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই ছবিটাকে আপনারা মুভ টুল দ্বারা মুভ করে নিতে হবে। এটির নাম হচ্ছে মুভ টুল। মুভ টুল এই টুলের দ্বারা যে কোনো ছবি এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করা যায়। তো এই মুভ টুল দ্বারা ছবিটাকে ধরে আপনারা এই পেজে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা সুন্দর মতো সাজায় নেবেন। নেওয়ার পরে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে আপনারা একটা ছবি থেকে একাধিক ছবি করে নিতে পারবেন। এখন ছবিটাকে প্রিন্ট করার জন্য আপনারা ফাইলে যাবেন। ফাইল থেকে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অপশন রয়েছে, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টের উপর প্রসেসে ক্লিক করবেন। করার পরে এখন যদি ওকে করে দেন তাহলে কিন্তু ছবিটা প্রিন্টার দিয়ে প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।